এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই না জানে আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি রেডি হয়ে একবারেই তোমাদের সামনে চলে এসেছি, কারণ সকাল থেকে একদমই টাইম পাইনি ভিডিও করার, কারণ আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম লেট হয়ে গেছে। এখন রেডি, এই যে মাম্মা রেডি, মাম্মাকে নিয়ে এখন স্কুলে যাব। তো ভাবলাম চলো ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রচুর লেট হয়ে গেছে, এখন রিক্সা আসছে, রিক্সাতে উঠবো, দেন বেরিয়ে যাবো। মাম্মা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমরা রেডি, মাম্মার ব্যাগ নিয়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি। এখন আমরা তালা দেবো, ঘরে জাস্ট বেরিয়ে পড়বো। মাম্মা চল চল, অনেক লেট হয়ে গেছে বাপি। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন প্রচুর দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবাই, হ্যাঁ মা, মিমার ব্রাশ, ও আচ্ছা, প্রচুর লেট হয়ে গেছে। তো চলো টাটা, পরে কথা হচ্ছে। তো মাম্মাকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, এখন বাজে 11:30, 11:45 মতো বাজে। তো এসেছি তখন কটা বাজে, 11:20 হয়েছে। আজকে আসতেও দেরি হয়ে গেছে, যাওয়ার সময় প্রচণ্ড লেট হয়েছে। আর প্রচণ্ড লেট হওয়ার কারণ আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আমার, যেখানে 6:45 কি 7টা এরকম হয়, আজকে সেখানে 7:30 বেজে গেছে। তাহলে বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। তো যেহেতু অত লেট হয়েছে উঠতে, সমস্ত কাজকর্ম করতেও আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। তো মামাকে নিয়ে বেরিয়ে স্কুলে পৌঁছেছি তখন 9:07 হয়ে গেছে, ওর 9টার থেকে স্কুল থাকে। তো যাই হোক, আর আসার সময় লেট হয়েছে কারণ যে রিক্সাটায় উঠেছি, মানে জাস্ট ওদের স্কুলের গলিটা ছেড়েছি, কিছুটা এসে মানে রিক্সাটা চেন পড়ে গেছে, আর রিক্সার চেন পড়ে গেছে মাম্মা। তো রিক্সার যেহেতু চেন পড়ে গেছে, এবার কিছুক্ষণ মানে ওখানে দাঁড়িয়ে অন্য রিক্সা আবার ঠিক করলাম, তারপরে সেই রিক্সা করে আসলাম। তো এই করে লেট হয়ে গেছে। এখন রান্নাবান্না করব, বেশি কিছু করব না, মাছ ভাজবো, সিদ্ধ ভাত আর ডাল, ব্যাস এটাই করব। আজকে এরকম সিম্পলি রান্নাবান্না, কারণ এত লেট হয়ে গেছে, এখন কোনো কিছু মাছের ঝোল টোল করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, আজকে আবার একটা কি করেছি, সকালে এত তাড়াহুড়ো করে বেরোতে বেরোতে মাম্মার ওয়াটার বোতলটাই নিয়ে নিই, জানো তো। তো ও যেহেতু অন্য নর্মাল বোতলে খেতে পারে না জল, ওটা মানে ওটাতে পাইপ দেওয়া থাকে। তো তুই মুড়িগুলো নষ্ট করছিস বাবাই, কেন? তোকে খেতে দিয়েছি তো। আচ্ছা নে, এ করে নিয়ে খেলবি, আর দেবো না। তো ওর ওয়াটার বোতলটা নিয়ে নিই এবার। ওই পাইপ লাগানো সিপ করে খায়, তো সেই কারণে আমি যে মানে অর্ধেক রাস্তা গেছি তখন দেখছি ওর ওয়াটার বোতলটা নিই। তো ভাগ্যিস আমি জলের বোতল নিয়েছিলাম একটা আমার খাওয়ার জন্য, ছোট একটা, তো ওটাই আবার ওকে দিয়ে দিলাম। তো ওটা ওদের কী হয়, সমস্ত কিছুর মধ্যে লেবেল করে দিতে হয়, মানে ওর নাম, ক্লাস এগুলো লিখে দিতে হয়, যেহেতু ওরা ছোটো অনেকটা, নিজেদেরটা ঠিক করে বলতে পারে না। তো সেই কারণে তারপরে গেলাম, আবার নেম স্টিকার লাগিয়ে একটা বান্ধবীর কাছ থেকে নিয়ে তারপরে ওর নাম লিখে ম্যামকে আবার বলে দিলাম, কারণ ও তো খেতে পারে না ওই বোতলে, যে ম্যাম ওকে একটু হেল্প করবেন, আমি ভুলে গেছি জলটা দিতে, ওর মানে ওর ওয়াটার বোতলটা। তো বললো ঠিক আছে, আন্টিরা হেল্প করে দেবে। তো যাই হোক, এই হলো আজকে। তারপরে এই বাড়ি আসলাম, এখন রান্নাবান্না করব। তো চলো পরে তোমাদের সাথে কথা হবে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন বকর বলে আরও লেট হয়ে যাবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ডালটা ফোড়ন দিলে হয়। তো এখানে যে ডালটা সিটি মেরে নিয়েছি, যেহেতু মুগ ডাল সেই কারণেই প্রেশারে বসিয়েছি। এখন ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো অনেক দিন ধরেই রয়েছে ইলিশ মাছের মাথাটা, 2-3 দিন বেশি হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। তো ও অ্যাকচুয়ালি মাথাটা দিয়ে ওর বাবা বলছিল যে মুগ ডাল করে দিও। তো মাঝখানে আমাদের ইনভিটেশন ছিল, তারপরে শনিবার নিরামিষ থাকে, তো সব কিছু মিলিয়ে আর করা হয়নি। তো কালকে মাংস করেছি, কালকে আর করিনি ওই জন্য। তো আজকে ভাবলাম চলো ডালটা করে দিই, আর মাছের ঝোলটাও বসিয়েছি। ভাবলাম যে মাছের ঝোল করবো না, কিন্তু দেখলাম যে মাছ ভাজা করে অনেকটা তেল রয়েছে, তো ভাবলাম চলো একটুখানি কাঁকরোল দিয়ে আর ওই আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করে ফেলি। আর এদিকে মামার জন্য খিচুড়ি করে নিয়েছি। যাই হোক, এই মোটামুটি রান্নাবান্না আজকে। তো মামার জন্য একটা মাছ ভাজা রেখেছি, মানে রুই মাছ। আর এখানে মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব, ডালটা ফোড়ন দেবো, জাস্ট হয়ে যায়। তো এখানে এই যে মাম্মার জন্য খিচুড়ি করে নিয়েছি, এই যে মাম্মার খিচুড়ি, এখানে এই যে ইলিশ মাছের মাথা আর এই যে রুই মাছ রয়েছে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। মাম্মার পাপাও অলরেডি চলে এসেছে, আর ওদিকে মাম্মাকে স্নানও করিয়ে দিয়েছি,
ওকে এখন খাইয়ে দেবো। আর এই দেখো এইটুকুনি সবজি নিয়ে এসেছে 100 টাকা। কি আছে টমেটো, কুমড়ো আর এই চিচিঙ্গা। 100 টাকা সবজি, বলো কীরকম গায়ে লাগে। প্রচুর সবজির দাম বেড়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখো। রান্নাবান্না কমপ্লিট। এখানে রয়েছে মাম্মার খিচুড়ি আর একটা মাছ ভাজা। আর এখানে আমি একটু ইলিশ মাছ ভেজেছিলাম, সেই তেলটা রেখেছি। আর এই যে ডাল করেছি। আর এখানে রয়েছে মাছের ঝোল। ভাত কমপ্লিট। রান্নাবান্না রান্নাবান্না করে উঠে রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেন এখন বসেছি খেতে। তো মাম্মা আজকে অনেকটা লেট করেই ঘুমিয়েছে। অন্যান্য দিন ওর বাবার সাথে ঘুমিয়ে পড়ে, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আজকে ওর বাবার সাথেই ঘুমিয়েছে, কিন্তু আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছে। তো ও ঘুমাচ্ছে এখন। আমি এই যে খেতে বসলাম, পুজো টুজো দিয়ে এখন খেতে বসেছি। খেয়ে একটু শোবো। আজকে হয়তো একটু হলেও শুতে পারবো। কালকে যেহেতু মাম্মা ঘুমিয়েছিল সকাল সকাল, তো সেই কারণে ও উঠে গেছিলো 1-1:30টার সময়। আর সারা বিকেল আর ঘুমায়নি। তো আজকে যেহেতু লেট করে ঘুমিয়েছে, আজকে উঠতে 6টা 7:30 বাজাবে, তো আমি একটু শুতে পারবো। তখন এই যে খাচ্ছি। মামার পাপা জিমে বেরিয়ে গেছে, 4টে সেই বেজেই গেল আজকেও। বুঝলো, সমস্ত কিছুতেই দেরি। যদি কাজের শুরুতেই দেরি হয় তাহলে দেখবে সমস্ত কাজেই দেরি হয়। কাজে উঠতে দেরি হয়ে গেছে, তারপর পর সমস্ত কাজে দেরি হতেই রয়েছে। তারপর স্কুল থেকে আসার সময় এক ঝামেলা। বাইরে তো প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টিও নেমে গেছে এখন। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন একটু শোবো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে। একটু খেয়ে নিই। এই মামা ঘুমিয়ে থাকবে তাও একটু শান্তি করে খেতে পারি, মানে শান্তি বলতে আর কি, বেড়ার দিকে খাওয়া শান্তি, তবু ওই তাড়াহুড়োটা থাকে না। আর ও জেগে থাকলে আমার নাকে মুখে ভাত বুঝতে হয়। চলো চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খেয়ে উঠে একটু শুয়েছি, এত কাশি শুরু হয়েছে কি বলবো, একটু ঘুমাতে পারলাম না। তো বাধ্য হয়ে দেখো চা করে নিয়ে এখন বসেছি খেতে। তো শুধু নর্মালি চা না, এর মধ্যে আদা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, অনেক কিছু আছে, তুলসী পাতা। মানে প্রচণ্ড কাশি হচ্ছে, মানে ঠান্ডাটা লেগে গেছে। বেলা করে স্নান করাচ্ছে কটা দিন ধরে। তখন এই বসে চাটা খাচ্ছি। এটা ভীষণ কাজ করে এই অ্যালার্জির উপরে, কাঢ়া টাইপসের অ্যাকচুয়ালি। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। মাম্মা উঠে পড়েছে ঘরের থেকে। চলো নিচে আছে, নাও নামো, চলো চাটা খেয়ে নিই। এখন বাজে রাত্রি 10টা, আর মাম্মাকে খাইয়ে দিয়েছি, আমরা এখনও খাইনি। তো মাম্মাকে এখন ঘুম পাড়াতে চলে এসেছি। পাখির ঘুম পেয়ে গেছে। তো এখানে মানে দেখলাম কি একটু কেটে গেছে, তো সেই কারণে বোলিং লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো। আর এই আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন নতুন তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। মাম্মা গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।